ফুলের মতো বন্ধুর কথায় সাড়া দিয়ে আমি বাণিজ্য মেলার দিকে রওনা হই, যার পথিমধ্যেই দেখতে পাই কিছু ইনস্টাগ্রাম মডেল করোনার ভ্যাকসিন নেওয়ার পর একসাথে ছবি তুলছে। চালক সাহেব তার অবস্থান শক্ত করার জন্য সিটের পিছনে ইউজার নেম লিখে রেখেছিল, যার বিপরীতে কিছু সৎ সাহসী লোক গ্রিন লাইট দেওয়ার পরও সামনে আগাচ্ছিল না। যেখানে একটি লোকের কাঁধের ব্যাগ জীবন যুদ্ধে পিছিয়েছিল, যার বিন্দুমাত্র তোয়াক্কা না করে কিছু বন্ধু বাজেট ছাড়াও ট্রাকে করে কক্সবাজারের পথে রওনা দিয়েছে। বাদশার মার্সি গানের মিমিক্রি করে মার্সি হাসপাতাল তৈরি করা হয়েছে, যেখানে পেশেন্টের জন্য রিকশায় করে অক্সিজেন নিয়ে যাওয়া হচ্ছিল। বিপিএল এর বদলে ডিপিএল খুলে বসেছিল কিছু মানুষ। পদ্মা, মেঘনা, যমুনা পার করে এসে দেখি বাণিজ্য মেলার সামনে খনিজ সম্পদ তোলা হচ্ছিল, যা দেখে পাঞ্জাবি পরা একজন লোক ভবিষ্যতের বাড়ি বানানোর পরিকল্পনায় ছিল। কোটি কোটি ট্রাকের ভিড় বাণিজ্য মেলা খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে ডানে বায়ে তাকাতেই আমি তা খুঁজে পাই। বড়লোকের মতো দুই হাতে দুইটা মিল্কশেক নিয়ে আমার নিজেকে দুবাইয়ের শেখ মনে হচ্ছিল। মার্কসের মিল্কশেক গুলো খাওয়ার পর আনন্দ এবং রিফ্রেশমেন্ট নিয়ে কলম দেখার সময় একজন লোক হঠাৎ করে তার হাতের ব্লাড প্রেশার মাপা শুরু করে। যেখান থেকে বের হয়ে আমার গুজবাম্প হচ্ছিল বলে শরীরের লম্বা লম্বা পশমগুলো কাটার জন্য রেজার নেওয়ার সময় উপলব্ধি করলাম এটা আলু ছিলার মেশিন। এত রূপ নিয়ে মেলায় ঘোরা উচিত না বলে একটি বাচ্চার তিলক নিয়ে ঘাড়ে লাগিয়ে নিলাম। কতগুলো পাপোচ দেখে বান্ধবীকে কল দিলাম, কারণ এগুলার ব্যবসা রমরমা। রমরমা থেকে চকচকা কিছু মিরর বেচার প্রস্তাব দিলাম বান্ধবীকে। এছাড়াও বাচ্চা এবং বড়দের কাছে বেলুন বিক্রি করে প্রফিটেবল হওয়ার কিছু বুদ্ধিও তাকে আমি দিলাম। হরেক কালার এবং চেকের লুঙ্গি বেটাদের। ও মাই গড, এই সাদা চেকের লুঙ্গি তো রফিক ঘুমানোর আগে পড়তো। রফিক! অনেকক্ষণ বান্ধবীর জন্য হরেক রকম ব্যবসা খুঁজে হয়রান হয়ে বসতেই দেখি এখানে বসা নিষেধ লেখা। কিন্তু আমি বিন্দুমাত্র পাত্তা না দিয়ে কিছু ফুল বিক্রি করে 10 দিনে বড়লোক হওয়ার আইডিয়া দেওয়ার সাথে সাথে বান্ধবী ফোন কেটে দেয়। মেয়েদের মন বোঝা নয় সোজা, এই ভেবে আমি ফুল বিক্রি করা শুরু করলাম।